মনে রাখবেন, জীবনে যদি আপনি সৎকর্ম করেছেন তাহলে আপনার মৃত্যু মঙ্গলময় হবে। জীবন যেরকমই হোক, মৃত্যু যার মঙ্গলময় হয়েছে, মনে রাখবে সে জীবনে নিশ্চয়ই কিছু না কিছু সৎকর্ম করে গেছে। প্রেম সে বলো। তার জন্য আমাদের মৃত্যু কি করে মঙ্গলময় হবে সেটা আমাদেরকে ভাগবত শেখায়, শাস্ত্র শেখায়, গ্রন্থ শেখায়। কেউ আপনাকে যা ইচ্ছা তা বলুক, কোনো পরোয়া পড়ে না। কিন্তু আপনি যদি নিজের জায়গায় ঠিক আছেন, আপনি যদি জীবনে সৎকর্ম করে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনার অন্ত, আপনার মৃত্যুও মঙ্গলময় হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, বলো না আরো জোরে, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। সবাই দোনো হাত উপরে করে জয় শ্রী রাধে। ধুন্ধুকারী কি করেছে? ঘরের মধ্যে 5টি বেশ্যা এনে রেখেছে। পঞ্চবেশ্যার সঙ্গে আমোদ প্রমোদ করে, তাদের জন্য চুরি করে, ডাকাতি করে সেই বেশ্যাগণ বিচার করলেন। আজ নয় কাল রাজকর্মচারীরা একে তো খুঁজে বের করবে, রাজা ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তার থেকে ভালো এক কাজ করি, একে মেরে আমরা এখান থেকে বেরিয়ে যাই, সব অর্থ সম্পত্তি নিয়ে, কেউ বুঝতেও পারবে না। রাত্রিতে যখন ধুন্ধুকারী শুয়ে রয়েছে, তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। জোরে জোরে চেঁচাচ্ছে, তড়পাতে তড়পাতে তার মৃত্যু হলো। সেখানেই গর্ত করে তাকে পুঁতে দিয়ে চলে গেছে। তার জন্য শাস্ত্র বলেছে, স্ত্রীণাম নৈব তু বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বুধঃ বিশ্বাসে স্থিতো মূঢ়ঃ সদুঃখৈ পরিভূয়তে। এই সংসারে দুশ্চরিত্রবান নারীর কখনো বিশ্বাস করতে নেই। প্রেম সে বলো। ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে, প্রেত জনি প্রাপ্ত হলো, প্রেত হয়ে গেছে। অকাল মৃত্যু হয়েছে তো অপমৃত্যু হয়েছে, প্রেত হয়েছে। এদিকে গোকর্ণ যখন তীর্থযাত্রায় জানতে পারলেন ধুন্ধুকারী নিমিত্তে শ্রাদ্ধ করেছেন, পিণ্ডদান করেছেন, ব্রাহ্মণদেরকে ভোজন করালেন, নিজের গ্রামে ফিরে এসেছেন। রাত্রিবেলায় যখন ঘুমাচ্ছে, হঠাৎ করে কি দেখছেন সামনে? ক্বচিন্মে সহ সকৃদ হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ সকৃদ ইন্দ্র সকৃদ অগ্নি পুনশ্চ পুরুষো ভবৎ। সামনে দেখছে, মনে হচ্ছে কোনো ভেড়া দাঁড়িয়ে আছে। আবার যখন চোখ খুলে উঠে বসে, দেখে কিছুই নেই। কখনো দেখে হাতি দাঁড়িয়ে আছে, কখনো দেখে মহিষ দাঁড়িয়ে আছে, কখনো দেখে আগুন লেগে রয়েছে। বুঝে গেলেন নিশ্চয়ই কোনো প্রেত, কোনো ভূত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন, কে তুমি? সে নিজের পরিচয় দিল, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্ম ত্বং নাশিতং ময়া। আমি হলাম তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। এই কি বলছো ধুন্ধুকারী? তোমার জন্য আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, এখনো তোমার উদ্ধার হয়নি? ধুন্ধুকারী বলছেন, গয়া শ্রাদ্ধ শতেনাপি মুক্তির মে ন ভবিষ্যতি। ভাই, আমার জন্য 100টি গয়াতে শ্রাদ্ধ করলেও আমার মুক্তি সম্ভব নয়। দেখুন কত বড় কথা। এই সংসারে অপমৃত্যু, অকাল মৃত্যু, মহাপাপী দুরাচারীদের গয়া শ্রাদ্ধ করলেও মুক্তি হয় না। তাহলে তোমার মুক্তি কি করে হবে বলে তুমি কোনো উপায় করো। সঙ্গে সঙ্গে গোকর্ণ কি করলেন? ভগবান সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব আকাশবাণী করলেন, বলে যাও, শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্যবচঃ সর্বৈর্ধর্মরূপম তু বিশ্রুতম। গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। কেন? এই সংসারের মধ্যে প্রেত জনি থেকেও মুক্তি একমাত্র শ্রীমদ্ ভাগবতী দিতে পারে, তার মধ্যে এত সামর্থ্য রয়েছে। শ্রীমদ্ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। গোকর্ণজি মহারাজ গিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করলেন, বিশাল বড় ভাগবত যজ্ঞের আয়োজন করেছেন। সুন্দর করে মহারাজ প্যান্ডেল বানানো হয়েছে, সুন্দর করে সব দেবদেবীদের আবাহন হয়েছে।
গঙ্গা আনয়ন হলো, পাঠ আরম্ভ হয়েছে। ধুন্ধুকারীকে স্থান দিয়েছে বসার জন্য। ধুন্ধুকারী এসে বসেছে, কিন্তু বাত্যারূপ ধরো প্রেত। প্রেত তো হলো বায়ুরূপ, হাওয়ার রূপে থাকে, একটু হাওয়া চললেই উড়ে যাচ্ছে, বসে পাঠ শুনতে পাচ্ছে না। তখন সে কি করলো, এখানে এই প্যান্ডেলের মধ্যে একটা বাঁশ গানা ছিল দক্ষিণ দিশায় ডান দিকে, তার মধ্যে নিচে একটি ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে বসে গেছে। প্রথম দিনের পাঠ হয়েছে, মাসের একটি গ্রন্থি ফেটে গেল। দ্বিতীয় দিনে দ্বিতীয় গ্রন্থি ভেদকম, তৃতীয় দিনে তৃতীয় গ্রন্থি ভেদকম, চতুর্থ দিনে চতুর্থ গ্রন্থি। সবাই একদম চমকে যায়, কি ব্যাপার, রোজ এক একটি করে বাঁশের গ্রন্থি ফাটছে। গোকর্ণ বললেন, চিন্তা করো না, এর মধ্যে ধুন্ধুকারী বসে আছে। 7 দিনে সপ্তক গ্রন্থি বিভেদকম, 7টি গ্রন্থি ভেদ হয়ে গেল। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। গোকর্ণকে প্রণাম করে বিমানে উঠে বসেছেন। গোকর্ণের মনে প্রশ্ন হলো, বলে পাঠ তো সবাই শুনেছে, তাহলে তো সবার জন্য বিমান আসা উচিত ছিল, সবার মুক্তি হওয়া উচিত ছিল, একমাত্র ধুন্ধুকারীর মুক্তি হলো কেন? ভগবান শ্রীহরির পার্শ্বদের কাছে জিজ্ঞাসা করলেন। বৈকুণ্ঠ থেকে যারা ধুন্ধুকারীকে নিতে এসেছে, ভগবান হরির পার্শ্বদ, তাদেরকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার একটি জিজ্ঞাসা আছে। কি? বলে, শ্রবণম সমভাগেন সর্বেষামিহ দৃশ্যতে, ফলভেদ কুতো জাতঃ প্রব্রবন্তু হরি প্রিয়া। পাঠ তো সবাই শ্রবণ করেছে, কিন্তু একমাত্র শুধু ধুন্ধুকারীর উদ্ধার হলো কেন? ফলের মধ্যে এমন ভেদ কেন? ফলভেদ শ্রবণম সমভাগেন, শ্রবণ সবাই সমান করেছে, কিন্তু তার প্রতিফল এরকম আলাদা আলাদা কেন পেল? শ্রী হরির পার্শ্বদগণ উত্তর দিচ্ছেন, দেখো, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। শুনেছে সবাই, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। ধুন্ধুকারী 7 দিন পর্যন্ত একদম নিরাহার থেকে, এক আসনে বসে, এক জায়গায় থেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ পাঠ শ্রবণ করেছে। বাকিরা পাঠ শ্রবণ করেছে, কিন্তু নিয়ম পালন করেনি। যে যেইভাবে পাঠ শুনবে, সে তার সেইভাবেই ফল পাবে। ফ্রেন্ডস বলো, দেখুন, একই স্বাতী নক্ষত্রের বর্ষার জল, সেই জল যখন হাতির দাঁতে পড়ছে, তখন গজমতি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? জোরে বলো। সমুদ্রের মধ্যে যখনই স্বাতী নক্ষত্রের জল বর্ষণ হয়, তখন ঝিনুকগুলো সব উপরের দিকে উঠে যায়। সেই জলকে পান করে, তাতে কি হয়? তার গর্ভে মুক্তা হয়। কি হয়? জোরে বলো। মুক্তা। বাঁশের মধ্যে পড়লে বংশলোচন হয়, কলার মধ্যে পড়লে তখন কর্পূর হয়, কলা গাছে। মন দিয়ে শুনবে কিন্তু। সাপের মাথায় পড়লে বলে বিষ বৃদ্ধি হয়, আর মাটির মধ্যে পড়লে বলে গর্ত হয়। একই বর্ষার জল আলাদা আলাদা জায়গায় পড়ছে, তার যেমন যেমন পাত্র তেমন তেমন তার ফল। প্রেমসে বলো, একই ভাগবত, একই কথা, সেটাকে কে কিভাবে গ্রহণ করছে, কে কিভাবে শ্রবণ করছে, তার অনুরূপে সে তার ফল প্রাপ্ত করিবেন। গোকর্ণ বুঝে গেলেন, ধুন্ধুকারীর উদ্ধার হলো। পুনরায় সমস্ত সব ভক্তদেরকে নিয়ে আবার পাঠ আরম্ভ করেছেন। এইবার সবাই একদম পূর্ণ মনোযোগ দিয়ে 7 দিন পর্যন্ত উপোস থেকে সমস্ত সব বিধি বিধান মেনে দিব্য ভাগবত শ্রবণ করাতে হাজার হাজার বৈকুণ্ঠ থেকে বিমান এসে উপস্থিত হলো। আর সেই বিমানে বসে সবাই পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করছেন, বলে, প্রভু একটি কথা বলুন, এই ভাগবত শ্রবণের বিধি কি? সনকাদি মুনি ভাগবতের বিধি বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম ভাগবতের আয়োজন কিভাবে করতে হয়? বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়ে। যেইভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয়, সেইভাবেই ধুমধাম করে ভাগবত পাঠের আয়োজন করা উচিত। প্রত্যেক সনাতনী ভগবত ভক্তদেরকে এটা সংকল্প রাখা উচিত, যেন জীবনে আমরাও একবার ভাগবত পাঠ দিতে পারি।
আর তুমি যেদিন মনে মনে সংকল্প করে দেবে সেদিন থেকেই কিন্তু ভগবান তোমার পিছনে লেগে যাবে। আর যেদিন তোমার কাছে সাধ্য চলে আসবে, সামর্থ্য হয়ে যাবে, সেদিন কোনো ভালো বিদ্বানকে দেখে শুভ তিথি মুহূর্ত ইত্যাদি বিচার করে ভাগবত পাঠের আয়োজন করবে। কোনো বিদ্বান উপযুক্ত কোনো মহারাজ বক্তাকে নিমন্ত্রণ করবে, আর তৎপশ্চাৎ পাঠ আরম্ভ করবে। পাঠ কোথায় করানো উচিত? বলছে তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। কোন তীর্থে গিয়ে আয়োজন করাও। তীর্থে করালে বলছে 1000 গুণ ফল পাওয়া যায়। তীর্থে না হলে বনে, কোন বনের মধ্যে ভাগবত পাঠের আয়োজন করাও। বন বলতে জঙ্গল নাকি? আমরা তো শুধু একটাই বন বুঝি, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গোবর্ধনে যমুনা পুলিনা নিচু, যমুনার তটে গিরিরাজের তটে বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করাও। সেখানেও যদি সামর্থ্য না হয় তাহলে গৃহে বা শ্রবণম মতম, নিজের গ্রামের মধ্যে নিজের ঘরের মধ্যেও ভাগবত পাঠের আয়োজন করানো যায়। প্রেম সে বলো। আর 7 দিন পর্যন্ত সব থেকে উচিত হলো উপবাস থেকে, উপোষ্য সপ্তরাত্রম বৈ শক্তি স্বে শৃণুয়াত্দা। 7 দিন পর্যন্ত যদি উপোস থেকে পাঠ শোনা যায় তাহলে সেটা খুব উত্তম। আমাদের মতন কোনো ভক্ত হয়তো দাঁড়িয়ে গেছে, বলে মহারাজ 7 দিন উপোস থেকে পাঠ শুনলে তো এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে। 7 দিন না খেয়ে পাঠ শুনলে এমনি বৈকুণ্ঠ চলে যাবে মানুষ। কোনো কিছু উপায় নেই, একটু কিছু যদি ছাড় দিতেন। সনকাদি মুনি দয়া করলেন, বলে ঠিক আছে, ফলাহারেণ বা ভাব্যম, ফলাহার করে ফল খেয়েও পাঠ শোনা যায়। কি বলছে মহারাজ, শুধু ফলাহার করে? দিনের বেলা আমরা 3 বার 4 বার 5 বার করে খাই, আর আপনি বলছেন ফলাহার করে? আর একটু কিছু ছাড় হবে না? সনকাদি মুনি দয়া করে বললেন, ঠিক আছে, এক বক্তম তু ভোজনম, একবার খাও পাঠের শেষে। আর পাঠের নিয়ম কি? খুব মন দিয়ে শুনবে কিন্তু। আসূর্যোদয়মারভ্য সা অর্ধত্রিপ্রহরান্তকম বাচনীয়া কথা সম্যক ধীর কণ্ঠম সুধীমত। সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই পাঠ হওয়া উচিত, এটাও লেখা রয়েছে। আসূর্যোদয়ম আরভ্য স অর্ধত্রিপ্রহরান্তকম। এটা হলো বাস্তবে কিন্তু ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের নিয়ম। সূর্যোদয়ের পরে পাঠ বিশ্রাম দিয়ে দেওয়া উচিত। আজকাল তো আমরা নিজের সুবিধা মতন পাঠ করছি, আমরা নিজের সুবিধা মতন পাঠ করছি। আজ থেকে 10 বছর আগে আমিও যখন পাঠ করেছি, তা আমিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এই পাঠ করা হতো। সকালে 3 ঘন্টা পাঠ হতো, বিকেলে 3 ঘন্টা পাঠ হতো, জানেন? আমি নিজে করেছি, আর এরকম প্রচুর পাঠ করেছি। আস্তে আস্তে এখন মানুষের কাছে সময় কমে গেছে, মানুষের কাছে সময় কমে গেছে। তো পাঠের নিয়ম হলো সকালে 3 ঘন্টা আর বিকেলে 3 ঘন্টা, মধ্যে একটু বিশ্রাম হবে। এটা হলো পাঠের বাস্তবিক নিয়ম, ভাগবত সপ্তাহের যেটা নিয়ম। আমরা তো এগুলো আর এখন মানি না। আমরা কি করছি, আমাদের সময় মতন আমরা বলছি মহারাজ বিকেল বেলায় পাঠ করবেন। কেন? বলে সবাই বিকেলে একটু সময় পাবে, বিকেলে আসতে পারবে। তা আমরা নিজের মন মতন টাইম ফিক্স করে নিচ্ছি। আমাদের তো তাও 3টা থেকে 7টা হচ্ছে, কোথাও 4টা থেকে 8টা হয়, হাইস্ট 5টা থেকে 9টা, আরো বেশি লাস্ট 6টা থেকে 10টা পর্যন্ত পাঠ হতে পারে। তার উপরে তো আমি পাঠ করি না, কিন্তু অনেক জায়গায় তো পাঠ রাত্রে 11টা পর্যন্ত 12টা পর্যন্ত চলে। এমন এমনও পাঠক রয়েছে রাত্রে 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত পাঠ চলছে। প্রেম সে বলো। এগুলো কিন্তু পাঠের নিয়ম নয়। আমরা এখন সব নিজের মন মতন, মন মর্জি, নিজের সুবিধা মতন কাজ করি। অনেকে বলে মহারাজজি কলিযুগের মধ্যে এগুলোর অতটা ফল কেন পাওয়া যায় না? কেন কি আমরা সমস্ত বিধি বিধান নিয়ম মেনে চলি না। প্রেম সে বলো। কিন্তু নিয়ম এইটাই, কথা বিরাম কর্তব্য মধ্যাহ্নে ঘটিকাদ্বয়ম। মধ্যাহ্নকালে সেখানে 2 ঘটির জন্য একটু বিশ্রাম করবে, তারপরে আবার পাঠ শুরু হবে। সূর্যাস্তের আগে পাঠ বিশ্রাম হয়ে যাবে, এটা নিয়ম।
শ্রী সনকাদি মুনি বললেন, তাহলে এক বেলা খাবার খেয়েও পাঠ শোনা যায়? কেউ বললো, মহারাজ আরেকটু কিছু ছাড় দেওয়া যায় না? আমরা তো সকালেও খাই, দুপুরেও খাই, বিকেলেও খাই, রাত্রেও খাই, দিনভর শুধু খাওয়ার উপরে বেঁচে আছি। কেউ বেঁচে থাকার জন্য খায়, আর কেউ খাওয়ার জন্য বেঁচে থাকে। প্রেম সে বলো। সনকাদি মুনি বললেন, ঠিক আছে, যাও, ভোজনম তু পরম মন্যে কথা শ্রবণকারকম। খুব খাও, কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। এইখানে যে পাঠ হচ্ছে, এই পাঠটা তাও কিন্তু অনেক ভালো সময় হচ্ছে, ভালো নিয়মে হচ্ছে। পুরো দিনে 2 বার খাওয়া হয়, একবার সকালে, একবার রাত্রে পাঠের পরে। মাঝখানে আর কিছু খাওয়ার কোনো সিস্টেম নেই। কেন বলে 3টা 4টা থেকে পাঠ আরম্ভ হয়ে যায়। আর যেখানে মহারাজ বিকেল বেলায় 5টা 6টা থেকে পাঠ আরম্ভ হয়, কারণ সকালে ব্রেকফাস্টও করতে হয়, তারপরে দুপুরে আবার 1টা 2টার সময় খাবার খেতে হয়, তারপরে আবার রাত্রের বেলায় 3 বেলা খাবার হয়ে যায়। পাঠের মধ্যে যত পারবে তত অল্প আহার করেই পাঠে বসা উচিত। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এটা ভাগবতের নিয়ম। আর কি খেতে নিষেধ করা হয়েছে বলে, দুদলম মধুতৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ। বেশি গরিষ্ঠ খাবার, বেশি তৈলাক্ত খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, এগুলো পাঠের মধ্যে গ্রহণ করতে নেই। আমিষ ইত্যাদি এগুলো মহারাজ ভুলেও স্পর্শ করিতে নেই। পেঁয়াজ রসুন ইত্যাদি সব মহারাজ ঘরেও ঢোকাতে নেই। সময় এগুলো শ্রবণের নিয়ম বললেন। প্রেম সে বলো। আর পাঠ কার মুখে শ্রবণ করবে বলে, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। সর্বপ্রথম বৈষ্ণবের মুখে। কার মুখে? জোরে বলো। বৈষ্ণবের মুখে পাঠ শ্রবণ করবে, হরিভক্তের মুখে পাঠ শ্রবণ করবে। বিরক্ত, কোন বিরক্তির মুখে পাঠ শ্রবণ করবে, সাধুর মুখে পাঠ শ্রবণ করবে, বা বিপ্র বা ব্রাহ্মণের মুখে পাঠ শ্রবণ করবে। এছাড়া অন্য কারোর মুখে পাঠ শ্রবণ করিতে নেই। যার তার মুখে পাঠ শ্রবণ করতে নেই। কেন? অবৈষ্ণবের মুখে পাঠ শ্রবণ করবে, এদিকে পাঠ করবে, ওইদিকে মহারাজ পাঠ থেকে নিচে নেমে গিয়ে আবার সেই হাড় মাংস খাবে। মন দিয়ে শুনবে। অবৈষ্ণব যখন পাঠ করে তখন কি করে? তারা শুধু অর্থ পিশাচ, তো শুধু তারা অর্থের জন্য পাঠ করে। আর আপনাদের মতন যে শ্রোতারা আছে, তারা তো আর এগুলো বিচার করছে না যে আমরা যে অবৈষ্ণব দিয়ে পাঠ করাচ্ছি, এই অবৈষ্ণবের আচার বিচার কিরকম। দেখা গেল মহারাজ পাঠের শেষে খুঁজে বেড়াচ্ছে কার ঘরে এবার আমিষ খেতে পারবো। তাদেরকে ফোন করে বলছে, অর্ডার দিচ্ছে, তোমার ঘরে আজকে এই রান্না করো, ওই রান্না করো, আমরা খেতে আসবো। আর তারাও সুন্দর করে রান্না করছে। কেন বলে, গোসাইজি আমাদের ঘরে খেতে আসবে। কি বলে, মাথা মুন্ডু। তাই তো? প্রেম সে বলো। হ্যাঁ, মানে আমি নিজেও জানতাম না যে এই সংসারের মধ্যে এত লো লেভেলের, এত নিকৃষ্ট লোকও থাকে। আমাকে তো কিছু ভক্তরা বলল, বলে মহারাজজি আমাদের এখানে এক গোসাইজি পাঠ করতে এসেছেন, কি বলবো, আমাদের তো লজ্জার বিষয় হয়ে গেছে। ফোন করে করে বলছে, একটা কাজ করো, আজকে তোমাদের ঘরে রাত্রেবেলায় একটু মাছ রান্না করো। কেন বলে, এখানে তো খেতে পারবো না, চুপচাপ তোমাদের ঘরে গিয়ে খাবো। তা এই দুর্গতি বর্তমানে হচ্ছে। তা যাকে তাকে দিয়ে পাঠ কেন করাতে নেই, এটাই হলো তার কারণ। প্রেম সে বলো। আমাকে কালকেই মালদা থেকে কিছু ভক্তরা ফোন করেছে, বলে মহারাজজি আপনি এখানে পাঠে এসে সবাইকে শিখিয়ে গেলেন একাদশী করতে হবে, সবাইকে শিখিয়ে গেলেন নিরামিষ খেতে হবে। বলছে উত্তরাখণ্ড থেকে কোন দেবীজি এসেছিলেন পাঠ করতে, উনি নিজে একাদশীর দিন অন্ন খেয়ে যাচ্ছে। ভক্তদেরকে বলছে, শ্রোতাদেরকে বলছে, কিছু হয় না, যা ইচ্ছা তা খাও, কোনো অসুবিধা নেই। তা কি হয়? অনাচারী, ব্যভিচারী, অবৈষ্ণব দিয়ে যখন তোমরা পাঠ করাবে, উপদেশ করবে, তখন কি হবে? তখন তারাও তোমাকে অনাচারী, ব্যভিচারী, তারাও তোমাকে তখন সেরকমই উপদেশ করে যাবে। কেন সেরকম উপদেশ করবে? কালকে তাদেরকে যেন কেউ কিছু না বলতে পারে। কেউ যদি তাদেরকে বলে, আপনি বলছেন একাদশীর দিন অন্ন খেতে নিয়ে, আপনি নিজে খাচ্ছেন, তখন সে কি বলবে? আমি তো বলিনি, আমি তো বলছি খুব খাও। তার জন্য বলেছেন, यद यदाचरति श्रेष्ठस्तत्तद्देवेतरो जनः
সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। যে নিজে আচরণ করে সেই পরকে উপদেশ করতে পারে, যার নিজের মধ্যে আচরণ নেই সে পরকে উপদেশ করতে পারে না। তা যে যেমন হয় সে সবাইকে তেমনই উপদেশ করে। প্রেম সে বলো, যে যেমন সে তাকে তেমনই উপদেশ করবে। কোন মুসলমান তোমাকে এটা তো বলবে না যে তুমি আমিষ খেও না, তুমি গরু খেও না, বলবে? ও কি বলবে? তুমিও খাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, বলবে কি না? তো যে যেরকম হবে সে তোমাকে তেমনই উপদেশ করবে। তার জন্য খুব ভেবে চিনতে, বহুত বিচার করে তখনই কোনো উপদেশকর্তা, তখনই কোনো পাঠকের মুখে পাঠ শ্রবণ করা উচিত। অন্যথা নিজের ভক্তিও নষ্ট হয়ে যায়। নিজের মধ্যে যা ভক্তি আছে, যা শ্রদ্ধা আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার বক্তার নিয়ম বললেন, খাবারের নিয়ম বললেন। আর পাঠের মধ্যে মধ্যে যখন জয় জয়কার বলা হয়, হরিনাম নেওয়া হয়, তখন উচ্চস্বরে নেওয়া উচিত। জয় শব্দ, নমঃ শব্দ, শঙ্খ শব্দ তথৈব চ। তার জন্য আমরা মাঝে মাঝে বলি না প্রেম সে বলো, তার জন্য জোরে বলতে হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর পাঠের অন্তে আচার্য, বক্তা ইত্যাদিকে সমুচিত দক্ষিণা ইত্যাদি দিয়ে বিদায় করা উচিত।